চিকেন ফ্রাই অথবা চিকেন গ্রিল যেটাই বলেন না কেন আমাদের বাচ্চারা কিন্তু এই চিকেন ভাজাটা খেতে খুবই পছন্দ করে। আজকে আমি এটাকে গ্রিল করে দেখাবো কিভাবে আপনারা বাসায় নিজেরাই গ্যাসের চুলায় বাচ্চাদেরকে চিকেন গ্রিল করে দিতে পারেন, সেই রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে হচ্ছে আমি কিছু 3টা মুরগির লেগ পিস রান, যেটা রোস্টের মতো করে কাটা, তো 3টাকে একেবারে ক্যাঁচা করে কেটে নিছি। কিছুক্ষণ হচ্ছে লেবুর রস চিপে এটা ধুয়ে নরম করে নিছি। এরপরে হচ্ছে আমি একটা পাত্রে ওগুলা পানি শুকিয়ে তারপরে হচ্ছে এক এক করে মশলাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে প্রথমত আমি আদা রসুন বাটা, তারপরে হচ্ছে টমেটোর সস, তারপরে হচ্ছে মশলার গুঁড়া, তারপরে লেবুর রস, টক দইটা আমি দিই নাই, কিন্তু এখানে হচ্ছে টক দই অল্প পরিমাণ দিয়ে নেবেন। এই ধরনের উপকরণের সাথে সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে এখানে সরিষার তেলটা ইউজ করবেন। সরিষার তেলটা দিলে একেবারে এত সুন্দর একটা ফ্লেভার আসে, যখন আপনি এটাকে গ্রিল করবেন পোড়া করবেন তখন আরও টেস্ট লাগবে খেতে। তো এই যে দেখেন আমার মশলাটা বানানো শেষ। ওইদিকে আমি কিন্তু লেগ পিসগুলো আর হচ্ছে কিছু উইংসও নিচ্ছি একসাথে কেটে, এই যে ক্যাঁচা করে তারপরে পানি শুকিয়ে এটা রেখে দিছিলাম। এখন হচ্ছে যে তৈরি করেছি মশলাটা, সেই মশলার মধ্যে এক এক করে এটাকে ডুবিয়ে চুবিয়ে এটার ভিতরে যাতে মশলাটা যায় সেভাবেই করছি। আমি ভিডিওর কারণে এটা হচ্ছে একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি, বাট এটা আমি সময় নিয়েই করেছি। একটার ভিতরে অনেকক্ষণ নাড়াচাড়া করেছি যাতে এই যে প্রতিটা কাটার ভিতর দিয়ে হচ্ছে মাংসের মশলাটা ঢোকে। তো আপনারাও এইভাবে করে নেবেন। আমি এক এক করে হচ্ছে লেগ পিসগুলো প্রথমে, তারপরে হচ্ছে উইংসগুলো এক এক করে এইভাবে মশলা মাখিয়ে নিছি। আর আমি হচ্ছে 3টা মুরগির লেগ পিস নিয়েছিলাম। আপনারা চাইলে 2টা বা একটা মুরগির 2টা লেগ পিস হয় সেটা দিয়েও করতে পারেন। তো আমাদের বাচ্চারা বেশি পছন্দ করে, এই কারণে আমি এটা যখন মুরগি কাটাকাটি করছি তখন ওদের জন্য আলাদা আলাদা করে এগুলো শুধু লেগ পিসগুলো রেখে দিয়েছিলাম। তো যাই হোক, শেষে হচ্ছে একেবারে মশলা মাখানোর পরে আমি আবার এগুলো একটা পাত্রে রেখে এইভাবে একটার উপর আরেকটা দিয়ে, আর যে মশলাগুলো ছিল ওই যে পাত্রে সেটা আবার উপর দিয়ে ঢেলে এটাকে বেশ কিছুক্ষণ হচ্ছে আমি করব। তো এইভাবে আমি হচ্ছে বেশ কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 20 থেকে আধা ঘন্টা হচ্ছে এইভাবে একেবারে মশলা মাখিয়ে একটা কিছু দিয়ে ঢেকে রাখবেন। আমি যেভাবে মশলা মাখিয়ে পুরো হচ্ছে ওই প্লেটটা দিয়ে ঢেকে রাখছি। তো আধা ঘন্টা পর এই যে দেখেন এগুলো একেবারে নরম সফট হয়ে গেছে। এই যে ঢেকে রাখার পরে মশলাগুলো এটার ভিতরে চলে গেছে আর একেবারে নরম হয়ে গেছে। দেখেন এখনই কত জুসি লাগতেছে। তো এই মুহূর্তে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে অর্ধেক তেল নিয়ে এটাকে ভেজে নিব। এই যে এইভাবে আপনারা প্রথমে ফ্রাই প্যানে ভাজবেন, এরপরে হচ্ছে একটা গ্যাসের চুলায় তাওয়া দিয়ে সেটাকে গ্রিল করে নেবেন।